पीर पहाड़ जाएगा, पीर पहाड़। या चीज नहीं लेगा, तुम ले लो 10 रुपया, बच्चा दो खिला देना। बच्चा लोग को दे दिया। ওইটা ধন্যের পাহাড়, আর এটা হচ্ছে পীর পাহাড়। অনেক উঁচু, আমি উপরে গিয়েছিলাম। স্কুলের ওখানে পেট্রোল পাওয়া যাবে না? পেট্রোল পাওয়া যাবে না? পেট্রোল আগে গ্রাম কি গ্রাম? কত দূর যেতে হবে মোটামুটি? কাছেই? এই মাজারের প্রাঙ্গণ থেকে আমি ওই যে সামনে যে ধন্যের পাহাড়টা দেখা যাচ্ছে, এইখানে পুলিশ ক্যাম্প ছিল। আজকে সব ভেঙে টেঙে সব নিয়ে পালাচ্ছে। কালকে নাকি একটু জমজমাট ছিল, কিন্তু মেলা এখানে বসতে দেয় না। আর আশেপাশে আদিবাসীদের জায়গা, তারা অবজেকশন করায়, এখানে আর মেলা খেলা হয় না। পরবর্তীতে যদি জায়গা কিনতে পারে তাহলে আবার হবে। তো এখান থেকে আমি ওই ধন্যের পাহাড়ের রাস্তাটা এখান দিয়ে যাওয়া যায় কিনা বাইকে, সেটাই একটু দেখার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। এই যে বাইক আমি চেপে পড়লাম। দেখি এই ধন্যের পাহাড়ের যদি কোনো রাস্তা আছে যাওয়ার, তাহলে যাব। উবড় খাবড় রাস্তা, পায়ে হাঁটা রাস্তা দিয়ে দেখি ওই ধন্যের পাহাড়ের কাছাকাছি যাওয়া যায় কিনা। এই তো এখানেই তো আমার গাড়ি পাংচার। রাস্তার কোনো মাপ নাই, তারপরেও দেখি পায়ে হাঁটা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় কিনা। এই যে সব রান্না বান্না করে খেয়েছে। এই যে রাস্তা শেষ হলে আমার বাইকটাই পাংচার না হয়ে যায়, সেটাও চিন্তা। এখন এই রাস্তাতে মনে হয় গরু গাড়ি গেছে, মনে হয় যেতে পারে ওই ধন্যের পাহাড়ের যে কাছাকাছি। সব দেখুন ঘুরতে গেছে সব পায়ে হেঁটে, আমি পায়ে হাঁটতে পারবো না অত। এক পাহাড় থেকে নামলাম। ওহ ওহ ওহ, রাস্তার কি বাহার! জমি দিয়ে রাস্তা। এই রাস্তাতে কিন্তু বাইকের তেলও খাবে খুব। এইখানে একটা ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরকে লক্ষ্য করে আমি যাচ্ছি, মনে হয় রাস্তা পাওয়া যাবে। এইদিকে আমি কোনোদিনই আসিনি, আজকে প্রথম। তবে ধন্যের পাহাড় একবার ওই রাস্তা দিয়ে এসেছিলাম, নিয়ে চেপে পড়েছিলাম, 2 ঘন্টা লেগেছিল। এটা সব থেকে উঁচু পাহাড়। তবে ধন্যের পাহাড় নামেই পরিচিত, পাশাপাশি দুটো পাহাড়। একটা পাহাড়ে হিন্দুদের মন্দির আছে, একটা পাহাড়ে মুসলিমদের মাজার আছে। আর এই এলাকাটা পুরোটাই আদিবাসী এলাকা। এইখানে খামার করেছে, আর তার লেগে ট্রাক্টর আছে। মনে হয় আর রাস্তা নাই এইদিকে। ওই যে ঘরগুলো করেছে বলে দেখতে যাব কেমন তাদের ঘর। তো কই সেরকম তো রাস্তা কিছু পেছি না। 4 চাকার রাস্তা ছিল, তো ট্রাক্টর এখানে, ট্রাক্টর ওদের খামার, ওখান থেকে শেষ। এটা পায়ে হাঁটা রাস্তা। দেখি যত দূর বাইক যাবে।
এমন না হয় পাংচার হয়ে যায় আমার গাড়ি। তার কারণ এখানে বেলের গাছ আছে, খাজুরের বড় বড় কাঁটার গাছ। পাংচার হওয়ার ভয় খুব, মেকানিক নাই এদিকে। এই উবড় খাবড় রাস্তা। ওই ধন্যীর পাহাড়ে উঠবো না, কিন্তু দেখতে তো পারবো কাছ থেকে। ওই জন্যই আমি যাচ্ছি, দেখি এই ওই উবড় খাবড় রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা। ওই পাহাড়টা একটু দেখে আসি গাড়ি নিয়েই। আমার মার্গার মনে হয় গেল। আর যে কত মেয়েরা হেঁটে হেঁটে দেখতে আসছে। এইদিকে মনে হয় পাহাড় থেকে ঝর্ণা নামছে, আর আমি এই ফাঁক ফাঁক দিয়েই যাচ্ছি। আর খাজুরের কাঁটা, যদি আমার পাংচার হয় বাইক তাহলে হলো। এইটাই হলো ঝর্ণা, যে ঝর্ণার পানি আসছে। আমি চলে গেলাম। উপর তারপর রাস্তা দিয়ে আমি এখন পায়ে হাঁটা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। এই যে বন্ধুরা, রাস্তার কোনো ঠিক নাই। একটা কি গ্রামটা দেখি। যত দূর যেতে পারে তত দূর যাবো বাইক নিয়ে। এইখানে একটু ছায়া আছে, একটু থামি। দেখুন বন্ধুরা, এটাই হলো ধন্যীর পাহাড়। দেখুন বন্ধুরা, এতক্ষণ আমি ওই পাহাড়ে ছিলাম। ওই পাহাড় থেকে এই ডান দিকে যে পাহাড়গুলো খুব উঁচু লাগছিল, এখন আমি এই যে ডান দিকের পাহাড়ে আছি, ধন্যীর পাহাড়। দুটো পাহাড়, এই একটা বিশাল বড় লম্বা পাহাড়, আর ওইটা হচ্ছে সব থেকে উঁচু। মানে এই পাহাড়টারই পাহাড়, কিন্তু ওইটা সব থেকে উঁচু পয়েন্ট। ওইটাতে আমি একবার চেপেছিলাম, ওইটাতে আমি এখন চাপলাম না, খালি পাহাড়ের গায়ে থেকে আমি এলাম, যে পাহাড়ের গায়ে থেকে আপনাদেরকে পাহাড়টা দেখাবো। তো আর যেখানে এখন মানে উরুস চলছে, বা ওই যে দেখায় আপনাকে, ওই যে মাজারটা দেখুন, ক্যামেরা তো ধরা পড়ছে কি বলতে পারছি না। ওই দেখেন উঁচু পাহাড়, ওই মাজারের গায়ে আমি এখন ছিলাম, মাজারের উপরে চেপেছিলাম। মাজার থেকে উঠতে 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 ওই উপরে উঠেছিলাম।
ওই পাহাড় থেকে এই পাহাড়টাকে অনেক উঁচু লাগছিল। এবার এই পাহাড়টা যখন এলাম তখন দেখুন এই পাহাড়টা থেকে কত উঁচু লাগছে। আর দেখুন পাহাড়ের গায়ে গায়ে সব পিকনিক করছে, সব রান্না বান্না করছে। হ্যাঁ, এসছে ঘুরতে 4 চাকা নিয়ে। দেখুন কিলবিল করে সব মানুষ কত আছে। কালকে আরো ভিড় ছিল, আজকে একটু ভিড় কম। কিন্তু ওই পাহাড়টাতে থেকে যখন এই পাহাড়টাকে দেখছি তখন এটা উঁচু লাগছে, আর এই পাহাড় থেকে যখন ওই পাহাড়টাকে দেখছি তখন ওইটা উঁচু লাগছে। কেউ কেউ বলে ধন্যীর পাহাড়, আর কেউ কেউ বলে মামু ভাগ্নের পাহাড়। তার কারণ পাশাপাশি এই একটা বাম দিকে আর এই একটা ডান দিকে পাহাড় আছে। পাশাপাশি পাহাড়টা থাকাই মামু ভাগ্নের পাহাড় বলে, আর কেউ কেউ ছোট ধন্যীর পাহাড় বা বড় ধন্যীর পাহাড় বলে। তো এইটা একটু ছোট আর এইটা একটু বড়, কিন্তু পাহাড়ের উপরে উপরে যদি হাঁটতে লাগেন এই পাহাড়টাতেও সারাদিন হাঁটলে শেষ হবে না, আর ওই পাহাড়টাতে গোটা পাহাড়ের উপরে হাঁটতে লাগলে শেষ হবে না। আমি অনেক দূরে আছি, আর দেখুন এগুলো পায়ে হাঁটা রাস্তা, আর আমি এই জায়গাতে বাইক নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি যে জায়গায় যাই আমি তো নিজে দেখি, আর দেখুন শান্ত পরিবেশ, খালি আওয়াজ পাবেন যে এই যে তাল গাছের যে পাখনাগুলো হিলছে, হাওয়াতে নড়ছে, ওটারই আওয়াজ পাবেন। তাছাড়া কোনো মানুষ বা গাড়ি ঘোড়া জন্তু জানোয়ারের কিছুর আপনি শব্দ পাবেন না। আর আমি এই জায়গাতে বাইক নিয়ে হাজির করে আছি, পায়ে হাঁটা রাস্তা দিয়ে। তো আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন বন্ধুরা, মানব শূন্য জায়গা, কিন্তু এটা পায়ে হাঁটা রাস্তা, তারপরে আমি বাইক নিয়ে যাচ্ছি। ভয়ের কারণ এই যে রাস্তা, বাইক নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার। তারপরে আমি নিয়ে যাচ্ছি, কোনো মানুষ দেখাই যায় না। তখন একটা রাস্তা মনে হচ্ছে পেলাম, আবার পাথরের রাস্তা। দেখি আদিবাসী এলাকায়, এই যে আদিবাসী এলাকায় রাস্তা দেখতেই পাচ্ছেন কেমন। আমি ঘুরে ফিরে দেখছি, এই যে আদিবাসী গ্রাম, রাস্তার কোনো ঠিক নাই। এটা ধন্যীর পাহাড়, এখান থেকে শুরু হয়েছে লম্বা করে। আর এই যে আদিবাসীদের ঘর, ধন্যীর পাহাড় গাছ ঘেঁচে। কাকা, এখানে দোকান নাই, পেট্রোল পাওয়া যায় না? পেট্রোল কোন দিকে পাওয়া যাবে কাকা? ও, আর বলছি যে ধন্যীর পাহাড়ের যে রাস্তাটা আছে এটাতে গেলে পাবো? কোনটাতে যেতে হবে? ওইটাতে যেতে হবে, আর না তো ওইদিকে ঘুরে যাওয়া যাবে না? অনেক দূর। তো ওই স্কুলের ওখানে পেট্রোল পাওয়া যাবে না? পেট্রোল পাওয়া যাবে না? পেট্রোল আগে কি গ্রাম? কত দূর যেতে হবে মোটামুটি? কাছেই? অনেক কাছে না দূর যেতে হবে? হ্যাঁ, পাশে পাওয়া যাবে পেট্রোল? এই রাস্তাতে পাওয়া যাবে কাকা? এই রাস্তাতে পাওয়া যাবে? ঠিক আছে কাকা। এই গাড়িটা চলে না নাকি আপনাদের? খারাপ হয়ে গেল, আপনাদেরই ছিল, তাহলে তো লস হবে অনেক কাকা। পিছিয়ে দেবেন? গাড়িটার কাগজ আছে কাকা? কত দাম নেবেন গাড়িটার? আচ্ছা, আপনি জানেন না কততে দিবে? আচ্ছা, তাহলে পরে আসবো। হ্যাঁ, পরে আসবো, তখন যদি আসি তাহলে কথাবার্তা বলবো। এই যে বন্ধুরা, আমি ধন্যীর পাহাড়ের সাইড দিয়ে আমি যাচ্ছি। এটা গোটাটাই ধন্যীর পাহাড়, বিশাল লম্বা পাহাড়, কত গাছপালা আর রাস্তা আছে ধন্যীর পাহাড়ের সাইড দিয়ে। আর ছোট্ট ওখানে দেখলাম 7-8টা বা 10টা ঘরের একটা পাড়া আছে, ওই পাড়া দিয়ে আমি চলে এলাম এখানে। যখন এলাম
তখন ঘুরে ফিরে দেখি জায়গাটা। উবড় খাবড় রাস্তা, কিন্তু এইটা বাম দিকে, এটা ধনির পাহাড়। আর দেখুন এইখানে অব্দি ঢালাই রাস্তা এসেছে, এখানে একটা সাঁকো হয়েছে। দেখি রাস্তা কত দূর যায়। আর এই যে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, আমার গাড়িতে ছোট গাড়ি ব্রেক লাগছে খুব। তো যাই হোক, এই যে উঠে গেলাম। পাহাড়টা এইখান থেকে শুরু হয়েছে, ধন্যের পাহাড়, বিশাল লম্বা বড় পাহাড়। ধন্যের পাহাড়ের কাছাকাছি মনে হচ্ছে একটা এই যে স্কুল, স্কুল না এটা, গির্জা, গির্জা, গির্জা ঘর। স্কুল না এটা, এটা হলো গির্জা ঘর। এইটা হলো স্কুল, স্কুল চালু আছে। এই যে মাস্টার এসছে বাইক নিয়ে। এটা ধন্যের পাহাড়ের কাছাকাছি গ্রাম, সব থেকে কাছের গ্রাম। আর এই কাঁচা মাটির উপরে মনে হয় এই ঢালাইটা করেছিল। এই যে গ্রাম্য এলাকা, কেউ দেখার লোক নাই, কাঁচা মাটির উপরে ঢেলে দিয়েছে, পিচ ফেটে গেছে বা ঢালাই ফেটে গিয়েছে। আর দেখুন মনে হচ্ছে আমি জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি এমন। ধন্যের পাহাড়ের কাছাকাছি এলে আপনারা এইরকম দৃশ্য দেখতে পাবেন। বুঝে পেট্রোল কোথায় পাওয়া যায় এখানে? পেট্রোল, হ্যাঁ, কত দূর? এই রাস্তাতে যেতে হবে, দোকানে পাওয়া যায়। কত করে নেয় এখানে পেট্রোল? কত করে লিটার নেয়? 110, ঠিক আছে। এইখানে পাওয়া যাবে নাকি? কল কল আমি। এই যে বন্ধুরা, আমি এখন এই সব জায়গাতে এলেই আপনাকে পেট্রোল ভরপুর ভরে নিতে হবে, তার কারণ সব জায়গাতে পেট্রোল পাওয়া যায় না। আমি এই যে খোঁজ করতে করতে এখানে চলে এলাম, এখানে পেট্রোল পাওয়া যায়। আর আমার মতনই একটা মিস্ত্রি ভাই আছে, এই যে পেট্রোল এখানে পাওয়া যাবে। ধন্যের পাহাড় আর পীর পাহাড় বলছে নাকি, ওই যে মাজার আছে ওইটাকে সব পীর পাহাড় বলছে। তা এইদিকে যাওয়ার সময় গিয়েছিলাম সকাল সকাল, তখন পুলিশ ছিল না। তো এই শর্টকাট একটা রাস্তা, ওইটাতে যেতে দেবে না। পীর পাহাড়টা হচ্ছে ওইটা, আমাকে এই দিক দিয়ে ঘুরিয়ে যেতে হবে। তা আমি মেন রাস্তাতে গিয়েছিলাম, আর এইটা গোটা এলাকাটা ঘুরে দেখবো ভাবছি। তো এই এলাকাটা গোটাই দেখলাম ঘুরে ফিরে নিয়ে, আবার যে মেন রাস্তাতে গিয়েছিলাম সেই মেন রাস্তাতে আমি আবার ধন্যের পাহাড়, বা এখন এই এলাকার লোকরা বলছে যে পীর পাহাড় নাকি। তো ধন্যের পাহাড় আর পীর পাহাড় কাছাকাছি, এখন মানুষ নাম বার করছে। তো এই যে পীর পাহাড়টা আমি যাবো, তো এই যে শর্টকাট একটা রাস্তা ছিল, আমি এই এলাকাটা গোটাই ঘুরে ঘুরে দেখছি, কিন্তু পুলিশ আছে, এখন যেতে দেবে না। সকালে আমরা গিয়েছিলাম, তো মেন রাস্তাতে যেতে দেয় না। ওই জন্য আমি আমাকে একজন বললো যে দূর দিয়ে একটা রাস্তা আছে, এই দূর দিয়ে রাস্তাটা যাওয়া যায়। তো একটু দূর হবে হবে, বাইক তো আছে, বাইক থাকলে আবার দূর কিসের দূর। দেখি এলাকাটাও ঘুরে দেখা হবে। ওই ধন্যের পাহাড়ের এলাকাটা দেখলাম, এবার এই পীর পাহাড়ের যে এলাকাটা আছে, ধন্যের পাহাড় পীর পাহাড়ের এলাকাটাও আমি একটু ঘুরে দেখি। তো যেতে দিচ্ছে না, তার কারণ ওখানে গ্যাঞ্জাম হবে, হয়তো ঝামেলার সৃষ্টি হতে পারে, ওই জন্যই পুলিশ পাহারা আছে, যেতে দেবে না। তো
দেখি আমি ঘুরে ঘুরে যাই। ওই রাস্তাতে আমাকে যেতে দিল না, শর্টকাট যে রাস্তাটা, তো এই যে একটা ওর গায়ে দিয়েই একটা রাস্তা আছে, আমি এই রাস্তা হয়ে যাচ্ছি পীর পাহাড়। মঞ্জিল একটাই, রাস্তা অনেক, তো ওইটাতে হয়তো 2 মিনিটে পৌঁছাতাম, এটা হয়তো 5 মিনিট লাগবে। আর একটা কথা, অভিজ্ঞতা মানে রাস্তাটা চেনা থাকলো, আর রাস্তাটাও খুব ভালো। ওই রাস্তাটা এত ভালো নয়। আর এইটা গোটাটাই হচ্ছে আদিবাসী এলাকা। দেখুন যে পীর পাহাড়টা, আগে শুনতাম ধন্যের পাহাড়, তারপরে শুনতাম মামু ভাগনা পাহাড়। মামু ভাগনা পাহাড় পাশাপাশি দুটো আছে বলে ধন্যের পাহাড় আর সাইডে পাহাড়। এখন আবার শুনছি নাকি ওইটা ধন্যের পাহাড় আলাদা, এটা হচ্ছে পীর পাহাড়, মানে মাজার আছে একটা। আমাদের উদ্দেশ্য মাজার নয়। দেখুন আমাকে শর্টকাট যেতে দিল না, তার জন্য আমাকে ওইটা ওইটা হচ্ছে ধন্যের পাহাড়, শর্টকাট ঢুকে যেতাম, কিন্তু ঢুকতে দিল না, আমাকে এইদিকে ঘুরে আসতে হলো। তো যা হোক, আমি ওই এলাকাটা ঘুরে এলাম, পীর পাহাড় বা ধন্যের পাহাড়ের বাম সাইডটা দেখে এসেছি, এবার বাম সাইডটাও দেখা হলো। কিন্তু ঝাড়খণ্ডের রাস্তাতে 4 চাকা 3 চাকা বা 2 চাকায় খুব কম দেখতে পাবেন, সাইকেল এক একটা চলে, ওই জন্য রাস্তাগুলো খুব ভালো থাকে। আর এদের মাটি খুব শক্ত মাটি, মানে মোড়ম মাটি, পাথর মাটি, ওই জন্যই মানে কি হয়, রাস্তাগুলো নষ্ট হয় না, আর পানি কম হয়, পানি জমে থাকে না, ওই জন্যও এই রাস্তা এদের খুব ভালো থাকে ঝাড়খণ্ডের। ফসল যেগুলো হয় সেগুলো সব উপরওয়ালার দয়াতেই হয়, পানির সেরকম ব্যবস্থা থাকে না। কিছু কিছু জায়গাতে ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানিতে কিছু কিছু জায়গাতে হয়। এই যে সরষে ওগুলো লাগিয়েছে, হয়তো কিছু কিছু জায়গাতে ঝর্ণা ফর্ণা আছে, তারই পানিতে হয়। আর সব যা হয় উপরওয়ালার ভরসায়, মেঘে পানি হলে হয়, না হলে হয় না। আর গাছপালা প্রচুর আছে, আর কথাতেই তো আছে, গাছপালা যেখানে বেশি থাকবে সেখানে পানি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই ঘুরে ঘুরে আমি এবার ওই রাস্তাতে শর্টকাট যেতে দিল না, আমি ঘুরতে 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 মানে এলাকাটা ঘুরে ঘুরে দেখছিলাম। শর্টকাটের রাস্তায় ঢুকে গেলে ওদের ওখানে আমাদের যারা 4 চাকাতে এসছে, ওরা ওখানে রান্না বান্না করছে, আমাকে খেতে বলেছে। দেখবো যদি ওদের রান্না বান্না হয়েছে তাহলে খাবো, আর না হলে বাড়ি। একবার তাদেরকে দেখা করি নাই, দেখা করে নিয়েই পালাবো। এই যে এটা আদিবাসী এলাকা, বা সবাই আদিবাসী, দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আমি ওই চূড়া থেকেই আপনাদেরকে ওই যে পীর পাহাড় বা ধন্যের পাহাড় বলছে, এইটা নাকি পীর পাহাড়। এখানে এসেই নাম শুনলাম যে এটা পীর পাহাড়, মানে মাজার আছে বলে পীর পাহাড় বলে। ওই পীর পাহাড় থেকে আমি ভিডিও করে দেখাচ্ছিলাম যে এই ধরনের রাস্তা কত সুন্দর, তা ওই রাস্তাতেই আমি চলে এলাম। তো যাই হোক, বাইক থাকলে একটু কম রাস্তা আর বেশি রাস্তা, রাস্তাকে রাস্তায় মনে হয় না যদি বাইক থাকে। বাবু এই যাবো, হ্যাঁ। पीर पहाड़ जाएगा, पीर पहाड़ या वो आदमी 4 चक्का लेके गया है, इसलिए हम जाएंगे उसको देखा करने के लिए, उसको देखा करने के लिए जाएगा। है 20 টাকা क्यों लाए भाई, 10 টাকা लो। चीज नहीं लेगा, तुम ले लो 10 रुपया, बच्चा दो खिला देना। बच्चा लोग को दे दिया। এখন মানে
এই এলাকাটাতে এখন 3-4 দিন ধরে মানুষ আসে এই পীর পাহাড় বা ধনির পাহাড় দেখতে। এখানে একটা অনুষ্ঠান হয় বলেই তো চারিদিকে এই যে ঘিরে রেখেছে, শুধুই পয়সা নেওয়ার জন্য। 20 টাকা চাইছিল, 20 টাকা নিলে সিট দিব। আমি বললাম আমি চিট আমি নিব না, আমাকে 10 টাকা আমি দিচ্ছি। এই 10 টাকা দিয়ে দিলাম। তো এই যে ভাই সামনে পীর পাহাড়। অভিজ্ঞতাটাই আলাদা। এই রাস্তাতে কেউ সহজে আসে না। আর দেখুন মনে হচ্ছে জঙ্গল আর জঙ্গল। বাইক আনলে একটা মজা রে ভাই, বাইক আনলে একটা সুবিধা কি, আপনি ঘুরে ফিরে সব জায়গা দেখতে পারবেন। 4 চাকাতে এলে 4 চাকাওয়ালা যেমন আমাদের সাথে এসছে সব মানুষ, ওরা 4 চাকা নিয়ে এসছে, ওরা ওই জায়গাতেই সব রান্না বান্না করছে, ওখানেই আছে। আর আমি দেখুন বাইকে করে ঘুরে বেড়াচ্ছি। তো আমার একটা অভিজ্ঞতা হলো ঘুরে ফিরে বেড়ার, এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছি। আর এইটাই হলো পীর পাহাড়। আর এই রাস্তাটাই আমি দেখাচ্ছিলাম পীর পাহাড় থেকে। যে দেখুন এই যে রাস্তা, এখান থেকে দেখাচ্ছিলাম। দেখুন এই পাহাড়ের উপরে, এই পাহাড় থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই রাস্তাটা, যে এটা গ্রাম্য সরু রাস্তা। এই যে আমাকে ওইদিকে শর্টকাটে আসতে দিল না বলে আমি এই রাস্তাতে চলিলাম। এই রাস্তা দিয়ে আবার চাঁদা চাইছিল 20 টাকা, আমি 10 টাকা দিলাম বাচ্চাদেরকে খেতে। কি উপলক্ষে চাঁদা চাইছিল তা বলতে পারবো না, তবে গেট ঘেরে গেছিল। আমি বাচ্চাদের খাবার জন্য 10 টাকা দিয়ে দিলাম, অসুবিধা নাই। তবে এই এলাকাটা দেখা হলো। আর কাছে গিয়ে দেখাচ্ছি বা দেখুন এই যে মাজার, এই পীর পাহাড় যে মাজারটা, ওই দেখুন কত বড় পাহাড়। সব পাহাড় কি ঘোরা সম্ভব? আর এই যে দেখাই, এটা গোটাটাই আমি উপর থেকে দেখাচ্ছিলাম। আর ওইখানে সব দাঁড়িয়ে আছে, ওই দেখেন মাজারটা। আর ওইখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। আমি গোটাটা এলাকাটা 1 পাক দিলাম বাইকে করে। এই বাইক নিয়ে এসেছি বলেই সম্ভব, পায়ে হেঁটে হেঁটে এত দূর ঘোরা সম্ভব ছিল না, বা ঘুরতে পারতামও না। তো বাইক নিয়ে এলে একটা সুবিধা হয় কি, সব জায়গা ঘুরে দেখা হয়। ওখানে রান্না বান্না হচ্ছে, ও রান্না বান্না করছে, যাবো এখন, যদি হয় দুটো খাবো, না তো চললাম বাড়ি। তো বন্ধুরা দেখুন বাইক আনাটা খুব সুবিধা। আমি এইখান দিয়ে ঘুরতে ওই যে ধনির পাহাড়, ওখান দিয়ে ওই ধনির পাহাড়ের গায়ে ঘুরতে এই গোটা এরিয়াটাই আমি বাইকে ঘুরলাম। আবার যদি কোনোদিন আসি তো আবার ঘুরে ফিরে দেখাবো। এখন আর একটু যাই, দেখি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো কিনা, বা ওদের রান্না বান্না হয়েছে কিনা। রান্না বান্না যদি হয় তাহলে খেয়ে দিয়ে আমি এখন পালাবো। এই যে এই রাস্তাতেও অনেকজন এসছে, এখানে টোটো রেখেছে নিয়ে, ওই যে মাজার চলে গেছে তারা। আমার ক্যামেরার একটা ব্যাটারি শেষ। এইখানে একটা নিচু কি জায়গা আছে দেখলে, ধনির পাহাড় বা পীর পাহাড়ের কাছাকাছি। এই যে একটা গ্রাউন্ড, নিচে নামছি। ভাই সাহেব বাড়ি এখানে? গাঁও, এটা গাঁও হ্যাঁ?
यह गाँव नहीं पता। हिंदी भी समझता नहीं है, बांग्ला भी समझता नहीं है। এখানে মনে হয় এই যে পিকনিক করে আর অনেক বোতল পড়ে আছে। যে প্রকৃত চারিদিকে পাহাড় আর এই জায়গাটা বাইক নিয়ে এলে এই সবগুলো সব দেখা সম্ভব। 4 চাকাতে করে এলে এগুলো দেখতে পাওয়া যায় না। আমার যেখানে মনে হলো সেখানে আমি ঘুরে চলে এলাম। এই এরিয়াটাতে ভিড় ভাট্টা খুব হলে রান্না বান্না করে খাই। এখানে পুলিশ মামরা আমার ক্যামেরা সব ঘেটে ঘুটে চেক করলো যে আমার ক্যামেরাতে কিছু উল্টো পাল্টা ভিডিও ধারণ করা আছে কিনা, তারপরেই আমাকে এখানে ছেড়ে দিল। আর এই যে এটাই হলো মাজার প্রাঙ্গণ। আমি যেটা আগে দেখালাম, এখান দিয়ে এক পাক ঘুরলাম আমি গোটাটাই এরিয়াটাই। এটা পুলিশ ক্যাম্প। আর আমাদের এখানে অনেক পুলিশ আছে, ওদের পাল্লাই না পড়াই ভালো। বললেই হলো কোথায় গিয়েছিলে, ওই বুঝতে চমক তমুচ করতেই ঝামেলাতে ফেলে দেবে। তার মানে ওদের ঝামেলাতে না পড়াই ভালো। দেখুন ভাই সাহেবরা কতজন সব এখানে পিকনিক করছে। সব ভাত রান্না করছে আর পিকনিক করছে সব। এই যে গাড়ি রাখলাম এখানে, ধন্যের পাহাড়, পীর পাহাড়। ওইটা ধন্যের পাহাড় আর এটা হচ্ছে পীর পাহাড়। অনেক উঁচু, আমি উপরে গিয়েছিলাম। আর এখানে সবাই পিকনিক করছে, সব করে সবাই এসেছে। এবার সব খাওয়া দাওয়া করে সব নিজের বাড়ি যাবে। সব 4 চাকা করে এসছে, কেউ 2 চাকা করে এসছে। তো আমরাও আমাদের এই যে এখানেই এই পার্টিতে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। আমাদের এটা ব্যাচ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। অন্য বছর আরো ভিড় হয়, মেলা খেলা হয়, কিন্তু এবছর মেলা খেলা করতে দেয়নি। ওই জন্যই মেলা নাই। মানুষ আসছে, নিজের রান্না বান্না হাঁড়ি পাতলা নিয়ে আসছে, রান্না বান্না করে খাচ্ছে, এই পাহাড়গুলো দেখছে, পাহাড়গুলো পরিদর্শন করে সব নিজের গন্তব্য স্থানে সব চলে যাচ্ছে বাড়ি। আমরাও এখন বাড়ি যাব। আমরা এখানে খাওয়া দাওয়া করে এই যে পীর পাহাড়
আগে সবাই বলতো ধন্যীর পাহাড়, এখন বলছে পীর পাহাড়। পীর পাহাড় থেকে হ্যাঁ, পীর পাহাড় থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম গুটি গুটি পায়ে, বাইক নিয়ে। একটুকু সময় থাকতেই চললাম, অনেক দূর রাস্তা। আর এই যে আমাদের এইগুলো ব্যাচ, তারা সব খাওয়া দাওয়া করে ঘুরতে যাচ্ছে। আর আমরা বাইক নিয়ে এসেছি, আমরা আগে চলে যাচ্ছি, আর ওরা যাবে 4 চাকাতে। ওই জন্যে একটু ঘুরে ফিরে এখন হাঁড়ি পাতলাগুলো গোটাচ্ছে। হাঁড়ি পাতলাগুলো গোটাতে গোটাতেই ওরা একটু ঘুরে নিচ্ছে। এই যে পীর পাহাড়ে সব আইসক্রিম নিয়ে চলে এসেছে, 3 চাকা করে মোটরসাইকেল, সব খাবার জন্য ছুটছে বাচ্চারা। আর এইটা পুরোটাই পাহাড়, আর এইটা হলো পীর পাহাড়। এই যে বাচ্চারা পীর পাহাড় দেখতে এসছে, এখান থেকে সব আইসক্রিম খাচ্ছে।